আমি মোহাম্মদ ইকবাল হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি স্বপ্নিল বাঙালি। আজকের অনুষ্ঠানে অন্যান্য সংগঠনের পাশাপাশি আমরা অংশগ্রহণ করেছিলাম স্বেচ্ছাসেবী দিবসের অনুষ্ঠানে, এবং স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে বাংলাদেশ প্ল্যাটফর্মের ঐক্য পরিষদও আমি আছি। এই অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। আচ্ছা, তো ব্লাড ডোনেট নিয়ে আপনাদের আমি শুনছি যে বিভিন্ন ধরনের সমস্যা হয়, অনেকে গাড়ি ভাড়া দেয় না, এই দেয় না, সে দেয় না। তো এই ধরনের কোনো সমস্যার মধ্যে আপনারা পড়ছেন কিনা কখনো? অসংখ্য রকম সমস্যায় পড়ছে, কিন্তু আমার সংগঠন থেকে আমি বলতে পারি আমরা গাড়ি ভাড়াটাও নিজেরা বহন করি। অন্যের উপর আমরা নির্ভর করি না, এমনকি কেউ যদি ডাব খাওয়াইতেও চায় ওটাও আমরা খাই না। না, আমার সংগঠনের ক্ষেত্রে আমাদের সংগঠনগুলো বিয়ার করে সব কিছু ওভাবেই আমরা দিই। আমাদের মতো সাধারণ যারা আছে, যারা আমরা হঠাৎ করে ব্লাডের জন্য মানে মানুষের কাছে খোঁজখবর করে দৌড়াদৌড়ি করি, তারা কিভাবে সহজে ব্লাড পেতে পারে সেটা যদি একটু বলতেন। সহজে ব্লাড পাওয়ার জন্যই ব্লাড সংগঠন এবং সামাজিক সংগঠনগুলোকে নিয়ে বাংলাদেশ স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম। আচ্ছা, আমাদের প্ল্যাটফর্মের নেতৃবৃন্দ আছেন, ওনাদেরকে নক দিবেন। তবে একটা কথা বলতে চাই, অনেক সময় দেখা যায় উনি ব্লাড সংগঠন করে কেন, দেখা যাবে আপনি চট্টগ্রামের কিন্তু লাগতেছেন নোয়াখালীর মানুষের ব্লাড। নোয়াখালীতে কিন্তু ওই গ্রুপের ব্লাডের মানুষের অভাব নাই, কিন্তু তারা সংগঠনগুলোর দিকে তাকায় থাকে। আগে নিজেদের মধ্যে দেখতে হবে, নিজের ফ্যামিলির মধ্যে দেখতে হবে, এরপরে গিয়ে আপনার ব্লাড সংগঠনের ওনাদের কাছে আপনার ধারস্থ হইতে হবে, যদি ওদিকে কাজ না হয়। এরকম অনেক গড়ে উঠবে, সবাই কিন্তু গড়ে উঠে একসময় গিয়ে সে বড় হয়। যারা এখন গড়ে উঠছে তারা হয়তো একসময় বড় হবে, তারা বৃহৎ আকারে সমাজের জন্য কাজ করবে ব্লাড টিম। আমি ওইটাই বলতে চাই, ওনাদেরকে সবাই সহযোগিতা করবেন, ওনারা ছোট আছে বড় হবে, এটাই আমার কথা। আচ্ছা, আপনাদের সংগঠনটাকে আপনি কোন পর্যায়ে দেখতে চান? আমার সংগঠন বলতে স্বপ্নিল বাঙালি সংগঠনকে আমি চাই মানুষ আমাদেরকে সমর্থন করবে এবং আত্মপ্রীত। আমার সংগঠন কথা বলতে গেলে আমরা মূলত খাদ্য নিয়ে কাজ করি, ব্লাড ডোনেশন এটা আমাদের একটা পার্ট। আচ্ছা, আমরা মনে করি একজন মানুষকে পৃথিবীতে বেঁচে থাকতে হলে সর্বপ্রথম খাদ্য আহার করতে হয়, অন্তত সম্পূর্ণ পেট না হলে অর্ধেক পেট খাদ্য আহার করতে হয়। সেই চেতনাবোধ নিয়েই স্বপ্নিল বাঙালি এগিয়ে চলে। আমরা চাই না বাংলাদেশে কেউ ভুক্ষাগ্রস্ত থাকুক, আর্থসামাজিকভাবে আমরা এই কার্যক্রমগুলো চালাই। স্বপ্নিল বাঙালির ইনশাআল্লাহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের এই কমিটি আছে। আজকে এখানে আমাদের খাগড়াছড়ির কমিটির লোকজনও উপস্থিত হয়েছেন, এবং চট্টগ্রামের নেতৃত্বস্থানীয় সবাই উপস্থিত হয়েছে। বিভাগীয় পর্যায়ের, জেলা পর্যায়ের অনেক প্রতিনিধি দল আসছে, প্রায় 50টা মনে হয়, 50টা সংগঠনকে এখান থেকে মানে কি ধরনের সহায়তা দেওয়া হচ্ছে? বাংলাদেশ পুরো যে সোসাইটিটা করা হয়েছে এটার থেকে, এইখান থেকে সবাই ঐক্যবদ্ধ থাকলে সব রকম সহযোগিতা হয়। যেমন আজকে একটা অনুষ্ঠান হইল, এই অনুষ্ঠান থেকে ওনাদেরকে উৎসাহমূলক সার্টিফিকেট প্রদান করা হলো, এটাই ওনাদের জন্য একটা অনুপ্রেরণা। ওনারা এটা অনেক বড় একটা বিষয়। আপনি কাজকে যখন উৎসাহিত করবেন, কাজটার আকার আরও বড় হয়ে যাবে, সমাজে এর ভালো প্রভাবটা বেশি পড়বে। আচ্ছা, আপনাদের সংগঠন এবং মানবতার হিসাবে এগিয়ে আসুন, সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। জি, আমার লাস্ট মেসেজ থাকবে, আসুন কাঁধে কাঁধ মিলিয়ে দেশ মানবতার কল্যাণে এগিয়ে চলি এবং প্রতিদিন একটি ভালো কাজ করি। কাজী নজরুল ইসলাম বলেছেন, তসবির মালা আরতির থালা, আসিবে না কোনো কাজে, মানুষ করিবে মানুষের সেবা, আর সব কিছুই বাধা। যেথায় মানবতার পরাজয়, সেথায় কাজ হবে না তোর নামাজ আর পুজোয়। ধন্যবাদ।